অ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদ ম্যাচে হয়তো ফেভারিট ছিলই না, কারণ ভিনিসিয়াস জুনিয়র ছিলেন না। কিলিয়ান এমবাপ্পেকে কঠিন সময় উপহার দিচ্ছিলেন কনর ব্র্যাডলি। সেকেন্ড হাফে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের গোলে লিভারপুল অ্যানফিল্ডে কাঙ্ক্ষিত লিডটা পেয়ে যায়। ম্যাকঅ্যালিস্টারের ওই গোলের রেশ মিলিয়ে যেতে না যেতেই অন্য পাশে কিলিয়ান এমবাপ্পে একটা পেনাল্টি পেয়েছিলেন, যেটা পরে গিয়ে কেলেহার ঠেকিয়ে দেন এবং এমবাপ্পের কপাল পোড়ার রাত আরও বেশি দীর্ঘায়িত হতে থাকে। কিলিয়ান এমবাপ্পের ওই হতাশা পরে খানিকটা ঢেকেছিল মোহামেদ সালাহ যখন পেনাল্টি মিস করেছিলেন, বাইরে দিয়ে মেরেছেন তিনি, কিন্তু এরপরে লিভারপুলকে নতুন করে জাগিয়ে তোলেন, রাঙিয়ে দেন কৌহি গাকপো। ব্র্যাডলি চমৎকার খেলেছেন পুরো ম্যাচে। আর্নে স্লট যখন টপে, তখন কার্লো আনচেলত্তি বেচারা ভদ্রলোক, যিনি চ্যাম্পিয়ন্স লিগের কারেন্ট চ্যাম্পিয়ন, সেই দলটা হিমশিম খাচ্ছে। কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ যারা একমাত্র দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপ পর্বে 3টা ম্যাচ হেরেছে। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। এটা কিন্তু এর আগে কখনো হয়নি। আপনি যদি আগের ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের সিস্টেমে থাকতেন, কোনো দল যদি 3টা ম্যাচ হেরে যায় 6 পয়েন্ট, হয়তো মানে একটা রেলিগেশনের জায়গা তো থাকেই, সংখ্যা তো থাকেই, কিন্তু সেই জায়গায় যেহেতু এখন রিয়াল মাদ্রিদ নেই, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে লিভারপুলের জন্য একটা এরা ডিফাইনিং মোমেন্ট আপনি বলতে পারেন। প্রায় 15 বছরের একটা অপেক্ষার পর, যেখানে লিভারপুল 2009 সালে শেষবার রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল, এরপর একটা দীর্ঘ সময় রিয়াল মাদ্রিদকে তারা হারাতে পারেনি, এবং যেভাবে লিভারপুল রিয়াল মাদ্রিদকে হারিয়েছে, এটা আপনি বলতে পারেন একটা এমফ্যাটিক উইন। সব জায়গা থেকে আসলে লিভারপুল গতকালকে রিয়াল মাদ্রিদকে ডমিনেট করেছে। এটা বলেন আপনি পজিশনে, শটসে, শটস অন টার্গেটে। অনেক সময় পরিসংখ্যান সঠিক চিত্রটা তুলে ধরে না, কিন্তু এই পরিসংখ্যানে আসলে লিভারপুল কতটা ডমিনেট করেছে রিয়াল মাদ্রিদকে কালকে মোটামুটি ভালোভাবেই বোঝা যাচ্ছে। এবং যেটা আমরা প্রথম যে ছবিটা দেখলাম, সেই ছবিটাই মনে হয় সম্ভবত কালকের ম্যাচকে আরও বেশি ডিফাইন করেছে। সেটা হচ্ছে কনর ব্র্যাডলির ওই ট্যাকলটা। দেখুন, আপনি দুই পার্সপেক্টিভে এই ম্যাচটা দেখতে পারেন। লিভারপুলকে নিয়েও আমরা কথা বলবো, তবে তার আগে আমার মনে হয় রিয়াল মাদ্রিদকে নিয়ে কথা বলাটা দরকার। রিয়াল মাদ্রিদ এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রকে প্রবলভাবে মিস করেছে, প্রচণ্ডভাবে মিস করেছে। একটা চোট জর্জর দল, যে দলে আপনি একমাত্র ভরসা হিসেবে দেখতে পাচ্ছিলেন কিলিয়ান এমবাপ্পেকে। আপনি ব্রাহিম দিয়াজ আর আর্দা গুলারকে স্টার্ট করে দিয়েছিলেন। আর্দা গুলার খুব একটা ভালো করতে পারেন নাই। ব্রাহিম দিয়াজও আসলে স্টার্ট করে অ্যানফিল্ডে খুব সুবিধা করতে পেরেছেন, তেমনটাও বলার উপায় নাই, বলটা তিনি হোল্ড করছিলেন। এবং কিলিয়ান এমবাপ্পেকে একদম ম্যাচের আর্লি স্টেজে, সম্ভবত তখন বোধহয় মিনিট 23 কি এরকম কিছু একটা হবে, সেই সময়টায় ভার্জিল ফন ডাইক তিনি গিয়ে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পেকে, যেটা গিয়ে এমবাপ্পের কানে এখানে বাড়ি খেয়েছিল। ওই মোমেন্টে কিলিয়ান এমবাপ্পে বুঝে গেছেন যে তাকে আসলে একটা সতর্ক সংকেত লিভারপুল পাঠিয়ে দিয়েছে। এমনি তো ফর্মহীনতায় খানিকটা এমবাপ্পে ভুগছেন, যদিও লা লিগার শেষ ম্যাচে গোল করেছিলেন তিনি, সেটা তাকে খানিকটা ভরসা হয়তো জুগিয়েছিল এই ম্যাচে আসার আগে। কিন্তু এই ধরনের ম্যাচে আপনি যখন মানে লিভারপুলের ডিফেন্স ব্রেক করতে চাইবেন, ভিনিসিয়াস জুনিয়রকে প্রবল এবং প্রকটভাবে রিয়াল মাদ্রিদ পদে পদে মিস করেছে। ভিনিসিয়াস জুনিয়র যে কাজটা করেন সেটা হচ্ছে তিনি কিন্তু অনেকটা লম্বা রান নিয়ে ওই ফ্ল্যাঙ্কের স্পেসটাও যেমন ক্রিয়েট করেন, তেমনি কিন্তু সেন্টার ব্যাকদেরও তিনি কিন্তু হোল্ড আপ করে রাখেন, ফলে কিন্তু মাঝখানে একটা জায়গা তৈরি হয় অন্য কেউ সেখানে ইনসিশন ওই রানটা মেক করার জন্য। এমবাপ্পে গতকালকে যেটা হয়েছে, প্রায় প্রবাবলি পুরোটা টাইমেই হচ্ছে তিনি লেফট ফ্ল্যাঙ্ক থেকে রান করে ভেতরে ঢোকার চেষ্টা করেছেন। যখন কনর ব্র্যাডলি আটকেছেন বা কোনাতে আটকেছেন, তখন ড্রিফটিং করার চেষ্টা করেছেন, ততক্ষণে লিভারপুল অলরেডি ব্যাকআপ নিয়ে ফেলেছে। সমস্যা না ঠিক বলবো, সেটা হচ্ছে লিভারপুলের অ্যাডভান্টেজটা হচ্ছে যখন কোনাতে এবং ভ্যান ডাইককে একটা স্পেসিফিক কাজ করতে না হয়, সেটা হচ্ছে একজনকে হোল্ড আপটা ঠেকানোর জন্য। সেক্ষেত্রে লিভারপুল একটা বড় অ্যাডভান্টেজ পেয়ে যায় বিল্ড আপের ক্ষেত্রে, কারণ তাদের ওই কাজটা করতে হচ্ছে না। সেক্ষেত্রে এমবাপ্পে পুরোটা টাইম তো তিনি সাফার করেছেন তো করেছেনই। রিয়াল মাদ্রিদের কোনো প্রপার অ্যাটাক গতকালকে আসলে আমরা ওভাবে দেখিনি, যেটা আসলে ওই পেনাল্টি সেফটা ছাড়া কোনো সেভ করতে হয়েছে। সো গতকালকে বলতে পারেন যে রিয়াল মাদ্রিদ কোনোভাবেও মানে ভিনিসিয়াসকে তো তারা মিস করেছে, এবং এটাও এই প্রশ্নটাও ছুড়ে দেয় যে পুরো একটা সিজন আপনি নাম্বার 9 ছাড়া কাটাচ্ছেন। এন্ড্রিক তো মানে সেই কাজটা আসলে করতে পারবেন না, এক্সপিরিয়েন্স একটা ব্যাপার রয়েছে। নাম্বার 9 ছাড়া কাটানোটা আসলে এমবাপ্পেকেও যেমন মানে আনলক করতে দিচ্ছে না, তেমনি ভিনিসিয়াস এমবাপ্পের এই কম্বিনেশনটাও আসলে কতটা ওয়ার্কআউট করবে। ভিনিসিয়াস জুনিয়র আর হচ্ছে কিলিয়ান এমবাপ্পের আগের ম্যাচের কম্বিনেশন তো ভালো জমেছিল। একটা ইন্টারেস্টিং প্রসপেক্টের কথা বলি, যখন বেনজেমা লাস্ট সিজনটা খেলেন, তখন কিন্তু ভিনিসিয়াসও কিন্তু সেন্ট্রালি শুরু করতেন ম্যাচটা, বেনজেমা কিছুটা লেফটে চলে যেতেন। এই ধরনের কম্বিনেশনটা সেটা হয়তো লেগানাসের ম্যাচে আপনি
কিছুটা হলো দেখেছিলেন, সেটা যদি এখন ভিনিসিয়াস ব্যাক করেন তবে হয়তো সম্ভব, কিন্তু এই এমবাপের একার পক্ষে রিয়াল মাদ্রিদের অ্যাটাকটা টেনে নিয়ে যাওয়া সেটা যে কতটুকু সম্ভব বা সম্ভব না সেটা আমরা অলরেডি বুঝতে পারছি। এখন দেখেন, একটা দুঃস্বপ্নের রাতের যতগুলো উপকরণ থাকে এমবাপের জন্য তার সবগুলো সত্যি হয়েছে। যে পেনাল্টিটা তিনি মিস করেছেন সেটাও যে তিনি খুব ভালো একটা কিক নিতে পেরেছেন এমনটাও না, কেলেন কিন্তু বুঝে গিয়েছিলেন যে তিনি আসলে কোথায় যাবেন, কি মারবেন। এমবাপের এই যে আত্মবিশ্বাস সের ঘাটতি, একই সঙ্গে ফর্মহীনতা, এই দুয়ে মিলে পুরো রিয়াল মাদ্রিদের মানে দুর্দশার চিত্রটা যেন একটু করে ফুটে উঠছে। কিন্তু এই ম্যাচে যদি আপনি হিসাব করেন, আপনার কামাভিঙ্গা আরেকবার ইনজুর্ড হয়ে মাঠ ছাড়লেন, অর্থাৎ রিয়াল মাদ্রিদের সামনের দিকগুলোয় খুব আশাজনক কিছু এই মুহূর্তে দেখাটা খুব কঠিন। কিন্তু তারপরও এরকম একটা ম্যাচ খেলার পরও কার্লো আনচেলত্তি খুবই স্বাভাবিকভাবে, যিনি রিয়াল মাদ্রিদকে 3বার চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন এবং এই গেল 2000 সালের পরে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ জেতা কোচ তো তিনি, সেই কার্লো আনচেলত্তি বলছেন আমাদেরকে, অন্ততপক্ষে রিয়াল মাদ্রিদ সমর্থকদের, যে ভয়ের কোনো কারণ নাই, তার দল টপ 24-এ থাকবে, এটা বাঁচা মরার কোনো ম্যাচ ছিল না। ইনফ্যাক্ট এরপরে তিনি আরও একটা লাইন বলছেন যে এই ম্যাচ জিতলে তো আমরা টপ 8-এ থাকতাম না, তো হারছি তাতে এমন কি যায় আসে, আমাদের লক্ষ্য টেবিলের শীর্ষ 24-এর মধ্যে শেষ করা। বিগত বছরগুলোর মতোই আমরা চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডের প্রতিযোগিতায় থাকবো। মানে কার্লো আনচেলত্তি জানেন, কার্লো আনচেলত্তির মতো কোচ পাওয়াটা না একটা মানে ওয়ান্স ইন আ লাইফ টাইম একটা সৌভাগ্যের ব্যাপার। তিনি মানে সাংবাদিকের মতো এমবাপের ফর্ম নিয়ে বারবার তিনি প্রশ্ন করে যাচ্ছেন, তিনি ডিফেন্ড করেছেন, তিনি ওই জায়গাতে ডিফেন্ড করবেন। তবে কার্লো আনচেলত্তি ইন হাইন্ডসাইট তার খুশি থাকার কথা না। ইনফ্যাক্ট ওসাসুনার ম্যাচের আগে তিনি প্লেয়ারদের সঙ্গে একটা ভালো রকম ডিসকাশনে গিয়েছিলেন যে পারফরমেন্সটা ঠিক মতো পাওয়া যাচ্ছে না। এরপর 2টা ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতে মোটামুটি ট্র্যাকে ব্যাক করলো। সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মানে লিভারপুলের বিপক্ষে রিয়াল মাদ্রিদকে আমরা তো ওভাবে অ্যাডভান্টেজ দিচ্ছিলামও না, যেই সিচুয়েশনে ছিল সেখানে আসলে রিয়াল মাদ্রিদ অ্যাডভান্টেজ পাওয়ার কথা না। কিন্তু এখন লিভারপুলকে নিয়েও একটু কথা বলা দরকার। মানে এরকম একটা পারফরমেন্স আপনি চিন্তা করতে পারেন যে যখন লিভারপুল বার্সেলোনাকে আমরা এগিয়ে রাখছিলাম ইউরোপিয়ান পারফরমেন্সের দিক থেকে সব কিছু মিলে, সেখানে লিভারপুল সম্ভবত অনেকটাই এজ পাস করে গেছে আর্নে স্লটের এই রিয়াল মাদ্রিদকে হারানোর ফলে, যে লিভারপুল এখন আনডাউটেডলি ইউরোপের আই থিঙ্ক এই সিজনে বেস্ট টিম। তা তো বটে, এবং সেই দলের কাছে হারটা হয়তো সেই কারণেই খুব বেশি সংখ্যার রিয়াল মাদ্রিদের জন্য নয়। রিয়াল মাদ্রিদের যে 3টা ম্যাচ বাকি রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে, সেটা যদি আমরা একটু দেখে নেই, আতালান্তার সঙ্গে তারা আওয়ে ম্যাচ খেলবে, এটা তাদের চ্যাম্পিয়ন্স লিগের পরের অ্যাসাইনমেন্ট, এবং এরপরেই একটা উইন্টার ব্রেক পরে সালজবুর্গ এবং ব্রেসের সঙ্গে রিয়াল মাদ্রিদের ম্যাচ। আপনি ধরে নিতে পারেন যে রিয়াল মাদ্রিদের শেষ 2টো ম্যাচও যেতে, তবুও রিয়াল মাদ্রিদ আসলে থ্রু করে যাওয়ার কথা হিসাবে এখান থেকে 7টা পয়েন্ট তো ইজিলি আসে। আতালান্তার ম্যাচটা যদি আপনি ধরেন যে ড্র হওয়ার পর ব্রেস্ট সালজবুর্গের যে অবস্থা, মানে ব্রেস্ট তো ডেফিনেটলি একটা বড় চ্যালেঞ্জ, সালজবুর্গ আই থিঙ্ক ওখান থেকে 3 পয়েন্ট না পাওয়াটা উড বি দ্য বিগেস্ট মানে অ্যাক্সিডেন্ট। তার মানে কি আমরা বলতে পারি যে রিয়াল মাদ্রিদ সমর্থকদের উদ্দেশ্যে অন্ততপক্ষে শীর্ষ 24 ভাই মানে খুব বেশি শঙ্কায় থাকার কোনো কারণ নাই, বেশি শঙ্কা থাকার কারণ নাই। আনচেলত্তি তো ভরসা দেখাচ্ছেন, সেই ভরসায় তারা একটু মানে থাকতেই পারে, তাই না? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.